আমরা প্রতিদিনই নিজের হাত দিয়ে কিছু বিপদ আমরা রেগুলারলি ডেকে আনছি, যেরকম অনেকেরই খৈনি, গুটখা এবং জর্দা এবং ধূমপান এইগুলো আপনার জীবনে কিন্তু বেশ বিপদ ডেকে আনছে। কিভাবে? ওরাল ক্যান্সারের মাধ্যমে। ওরাল ক্যান্সারের প্রিভ্যালেন্স দিন দিন খুব বেড়ে চলেছে এবং এইগুলোই হচ্ছে ওরাল ক্যান্সার হওয়ার অন্যতম কারণ। নমস্কার, আমি ডক্টর শীর্ষেন্দু সাহা, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক এন্ড জেনারেল সার্জন। আজকে আপনাদের সঙ্গে এই টপিক নিয়ে আমি কিছু আলোচনা করব এবং কিছু আপনাদের অ্যাওয়ারনেস পয়েন্টস দেব। আপনাদের মুখে যদি কোনো রকম ঘা, কোনো সাদা স্পট বা কোনো যদি টিউমার বা কোনো কিছু দেখতে পারেন, এরকম টাইপের কোনো ডাউট যদি হয়, সত্য আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটা কিন্তু শুধু ঘা বা অন্য কিছু নয়, এটা ক্যান্সারও হতে পারে। ভয় দিচ্ছি না, আপনাদের সাবধান বা সচেতনতা বাড়াচ্ছি। যদি এটা আপনি খুব সত্তর যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। অনেকেই বলে, ডাক্তারবাবু আমি তো এগুলো রেগুলারলি নিই, আমার তো এরকম কিছু হওয়ার কথা না। কিন্তু না, এইগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। ওরাল ক্যান্সার একদম ইনিশিয়াল স্টেজে থাকে, তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টরস মানে এই যেগুলো আমরা রেগুলার বেসিসে সেবন করে থাকি, এইগুলো বন্ধ করলে এবং কিছু ওরাল হাইজিন মেনটেন করলে এগুলোকে প্রিভেনশন করা সম্ভব। অনেক সময় যদি ওরাল ক্যান্সার বা মুখের কোনো ক্যান্সার হয়, সেটা ডায়াগনোসিস করা সম্ভব একটা বায়োপসির মাধ্যমে এবং সিটি স্ক্যান থেকে, যে সেটা অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা। ওরাল ক্যান্সার অনেক সময় যদি সেটা অ্যাডভান্স হয়, অ্যাডভান্স স্টেজে চলে গিয়ে থাকে, সেটা কিন্তু অন্যান্য অর্গান যেরকম মুখের অন্যান্য পার্ট, জ বা অন্যান্য গ্ল্যান্ডকেও ইনভলভ করতে পারে। সেক্ষেত্রে মুখ খোলা এবং খেতেও প্রবলেম হতে পারে। যদি আপনার ওরাল ক্যান্সার আপনি একদম ইনিশিয়াল স্টেজে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান বা ডাক্তারবাবুকে দেখান, সেক্ষেত্রে সেইটার ট্রিটমেন্ট। সুতরাং যদি আপনি একটু সচেতন হন, তাহলে ওরাল ক্যান্সারকে আমরা প্রিভেনশন করতে পারি। আপনি ভাবছেন আপনার এটা হলেও হতে পারে, সেক্ষেত্রে সত্তর ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনার পাশে আছি। আসুন আমরা সবাই মিলে সুস্থ সচেতন সমাজ তৈরি করি এবং ক্যান্সার মুক্ত সমাজ তৈরি করি। ধন্যবাদ, নমস্কার।